হ্যালো সবাইকে। আজকে আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস যে তৃতীয় যে অধ্যায়টা আছে এই বইয়ের বাস্তব অনুক্রম এবং এই অধ্যায় থেকে তোমাদের জাস্ট কিছু কিছু থিওরি নির্ভর যেগুলো আছে জাস্ট এগুলো একটু মানে তোমাদের মাঝে বোঝানোর চেষ্টা করছি। সো তোমরা আশা করি ক্লাসটা দেখলে তোমাদের উপকারে আসবে। সো লক্ষ্য করো, এখানে হচ্ছে এই যে সংজ্ঞাগুলো বা এর যে থিওরি নির্ভর এখান থেকে আজকে কিছু কিছু আলোচনা করব। সেটা হচ্ছে তোমার অভিসারী অনুক্রম। এই যে অভিসারী অনুক্রমটা কি, দেখো অভিসারী অনুক্রমটা হচ্ছে যদি কোনো অনুক্রমের একটা সসীম বা অন্যান্য সীমা বিদ্যমান থাকে তবে তাকে অভিসারী অনুক্রম বলা হয়। তাহলে সসীম এবং অন্যান্য সীমা বিদ্যমান থাকতে হবে। এক্স এন একে অভিসারী অনুক্রম বলা হবে যদি লিমিট এন এক্স টেন্স টু কী হবে, অসীম পর্যন্ত হচ্ছে আর এক্স এন হয়। তার মানে আমাকে এখানে 1/n এর একটা উদাহরণ দেখো। 1/n মানে এটা যদি আমার ভগ্নাংশ আকারে হয়, এন এর মান যদি 1ও বসাই তাহলে প্রথমটা 1, তারপরে 2 বসালে 1/2, তারপরে 3 বসালে 1/3, এটা যেতে হবে অসীম পর্যন্ত। তাহলে এটা হবে একটা কি অভিসারী অনুক্রম। তোমাদের কিন্তু অনেক পরীক্ষায় আসে যে অভিসারী অনুক্রম এবং অপসারী অনুক্রমের ব্যাখ্যা দাও এবং এর প্রত্যেকটা এক একটা করে উদাহরণ লিখো। তখন তোমরা জাস্ট এই সংজ্ঞাটা লিখবা আর এর একটা কি লিখে দিবা, উদাহরণ লিখে দিবা। এখানকার হচ্ছে এর উদাহরণ হচ্ছে 1/n, আর বলেছি এটা অভিসারী x^n, n এক্সটেন্স টু কী হতে হবে, ইনফিনিটি, এবং xn হতে হবে। আর অপসারীটা হচ্ছে সম্পূর্ণের বিপরীত, এটা অসীম সীমা বিদ্যমান থাকতে হবে। অপসারী অনুক্রম বলে, অর্থাৎ একটা অনুক্রম xn হবে কে, এটা যদি লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি, মূলত এই শর্তগুলো মনে রাখবা। n এক্সটেন্স টু ইনফিনিটি, এক্সটেনশন মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে হবে। দেখো এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই, তার মানে এটা n এর মানটা কী হবে 1 2 3, মানে জাস্ট এক একটা সংখ্যা ভগ্নাংশ বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলে সেটা কী হবে, একটা অপসারী অনুক্রম হবে। ক্লিয়ার? তোমাদের পরীক্ষায় কিন্তু দিবে যে অভিসারী অনুক্রম এবং অপসারী অনুক্রমের সংখ্যা সহ এর এক একটা করে কি উদাহরণ দাও, তখন তোমরা জাস্ট এভাবে এটা করলে হয়ে যাবে। তারপর আরও একটা আসছে, যেমন হচ্ছে কসি অনুক্রম। কসি অনুক্রম কাকে বলে? দেখো একটা অনুক্রম x^n কে কসি অনুক্রম বলা হবে যদি যেটার মান এটার ভিতর বিদ্যমান থাকতে হবে আর xn মাইনাস xm হতে হবে। এর উদাহরণ দেখো, তাহলে এটার ভিতরে যদি xn মাইনাস xm মানে x এর মানটা যেটা বসাবে xm সেটা বিয়োগ করতে হবে, তাহলে 1 1/2 1/3 একটা কসি অনুক্রম। তো এটাকে যদি দেখি xn মাইনাস xm 1/n মাইনাস 1/m, এটাও কি 1/m মাইনাস 1/m এভাবে। তাহলে এটা জাস্ট এটা একটু দাগায় নাও, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। তারপরে জাস্ট আরেকটা হচ্ছে প্রত্যেকটা অভিসারী অনুক্রমে সীমাহিত, অভিসারী অনুক্রমের সীমা, এই অধ্যায় থেকে যেগুলো আছে বা ইম্পর্টেন্ট আকারে সেগুলো দেখো। এটা কিন্তু 2019 সালে আসছে বা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা একটু জাস্ট ট্রাই করবা। আর এখানকার হচ্ছে এই যে 7 এবং 8 নম্বর উপপাদ্য, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? তা আশা করি হচ্ছে থিওরি নির্ভর যে ক্লাসটা আছে এটা কোনো সমস্যা থাকার কথা না বা এই বিষয়ে। আর তোমরা সঙ্গেই থাকলে পরবর্তীতে তোমাদের ম্যাথের থার্ড ইয়ারে যত সলভ বা অঙ্কের সমস্যা থাকে সব সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সঙ্গেই থেকো আর সকলে ভালো থেকো।